হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা চিকেনের নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক সময় একঘেয়ে চিকেন কষা, চিকেনের ঝোল, চিকেনের কোরমা, বাটার চিকেন এইসব খেয়ে খেয়ে অরুচি এসেই যায় মুখে। তো ভাবলাম নতুন কিছু ট্রাই করি। তো তোমরাও দেখে নাও সম্পূর্ণ রেসিপিটা। এটা খেতে ভীষণ মজাদার হয়েছিল। আর এটা সসের সাথে মেয়োনিজের সাথে আমি এটাকে সার্ভ করেছিলাম। তো আপনারা নিশ্চয়ই কোনো ডিপ বানিয়ে নেবেন খাওয়ার জন্য, কিন্তু আপনারা মেয়োনিজ আর সস দিয়ে খেলেও ভীষণ টেস্টি হয়। তো দারুণ ক্রিস্পি হয়েছিল আর বড্ড ডিলিশিয়াস হয়েছিল। তো আমার এই রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ আপনারা দেখবেন। তো দেখতেই পাচ্ছেন কত ক্রিস্পি হয়েছে। তো চলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি সরু সরু লম্বা লম্বা করে কেটে, দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর কিছু পরিমাণ বাঁধাকপি, 1 চামচ আদা রসুনের পেস্ট আর একটা আমি ডিম দিয়েছি। আপনারা কোয়ান্টিটি হিসাবে ডিমটা বাড়াতে পারেন। এখানে আমি 300 গ্রাম চিকেন ব্যবহার করেছি। এখানে আমি অ্যারারুট ব্যবহার করছি আর কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনারা যে কোনো একটা চাইলেও দিতে পারেন, আবার আপনাদের এইগুলো না থাকলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। ময়দা দিয়েও খুবই ক্রিস্পি হয় আর খেতেও স্বাদটা ভালো আসে। আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর আমাকে অবশ্যই কমেন্টে জানান কারা কারা চিকেনের এইভাবে চিকেনটাকে বানিয়ে খেয়েছেন। নর্মাল চিকেন সত্যি বলতে আর অত খেতে ভালো লাগে না। এখানে আমি জাস্ট ফর কালারের জন্য একটুখানি রেড মির্চ ইউজ করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আমি 1 চামচ সয়া সস ইউজ করেছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এইটার জন্য আমি রিফাইন তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। প্রথমে ফ্লেমটাকে লো করে আমি এক একটা করে মাংসের পিস এখানে ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি লো করে ভেজেছিলাম, তারপরে আমি জোরে করে দিয়েছিলাম। এক সাইড পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি সবকটা পকোড়া ভালো করে উল্টে নিচ্ছি। এটাকে আপনারা গোল্ডেন ব্রাউন করে ভাজতে পারেন, কালারটা এতে ভালো আসে। দেখুন আমি সব কটা চিকেন ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। আর আমি ফ্লেমটা কিন্তু আস্তেই রেখেছি, যাতে ভিতরে চিকেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর বাইরে একটা ক্রিসপিনেস আসে। আস্তে করে গ্যাসের ফ্লেম লো করে ভাজলে এতে একটা সুবিধা পাওয়া যায়। যেহেতু 300 গ্রাম চিকেন নিয়েছিলাম, তো আমি আবার ভেজে নিচ্ছি। এইবারে আমি একটু বড় বড় করেই ভেজেছি। প্রথমের বারটা আমি ছোট ছোট করে ভেজেছিলাম। সো আমার এখানে চিকেনের এই ভিন্ন ধরনের রেসিপি রেডি। তো সবাই আমাকে চটপট কমেন্টে লেখো আমার এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, করে পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও বেশি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। আর আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান পেতে গেলে আপনাদের বেল আইকনটা একটু ক্লিক করতে হবে। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।